নানুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। বীরভূম জেলার নানুর বিধানসভা ধূপসারা অঞ্চলের পাতিসারা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক রাসবিহারী সর্দার বিগত কয়েকদিন আগে দুষ্কৃতীদের আক্রমণে নিহত হন। আজকে পাতিসারা গ্রামের বাসভবনে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়াও 3 জন আহত হয়েছেন, তাদের শারীরিক সুস্থতার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা সহ সবসময় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। আজকে আমরা ধূপসারা অঞ্চলে পাতিসারা গ্রামে এসেছি। আপনাদের জানা আছে বেশ কয়েকদিন আগে এই গ্রামে একজন মার্ডার হয়েছে, খুন করা হয়েছে তাকে। যদিও সেটা একটা গ্রামগত বিবাদ ছিল, পুলিশ তদন্ত করছে। তাই কে মেরেছে, কিভাবে মেরেছে, কি জন্য মেরেছে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ তদন্ত চলছে। যারা আসল অপরাধী তারা অবশ্যই গ্রেপ্তার হবে। পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। শুরু থেকেই এই গ্রাম এবং এই এরিয়ার যারা আমাদের মামাটি মানুষের সৈনিকের আছে, আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, তারা সব সময়ের জন্য ডে 1 থেকে পরিবারটা পাশে আছে, পরিবারটাকে সব দিক দিয়ে সহযোগিতা করেছে। আমি বিশেষ কাজে বাইরে ছিলাম, তাই আসতে আমার বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। আমি আজ এসেছি, পরিবারটাকে আশ্বস্ত করতে এসেছি। তোমাদের পাশে আমরা বিগত দিনও ছিলাম, এখনও আছি এবং শেষ পর্যন্ত থাকবো। তাই এই কেসের যারা আসামি তাদের মধ্যে 4 থেকে 5 জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। বাকি যারা আছে তারা অতি দ্রুত অ্যারেস্ট হবে পুলিশ প্রশাসনের কাছে। সেই বিষয়টা আমি গিয়ে জানাবো। ওনার ছেলেও তো আহত রয়েছেন, কি দেখলেন? ওনার ছেলে আহত আছে, আরও গ্রামে আরও 2 জন আহত আছে। অর্থনৈতিকভাবে কিছুটা সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম। তাছাড়াও প্রথম থেকেই এই গ্রামের এবং এই অঞ্চলে যার দায়িত্বে আছে তারা পরিবারটার পাশে ছিল। আমরা শেষ পর্যন্ত পরিবারটার পাশে থাকবো। যারা এই মারপিটের ঘটনায় যুক্ত রয়েছে, একজন টোটোওয়ালা সে ছাড়া থেকে যে তিনিও মার খেয়েছেন, কি বলবেন? দেখুন, এই বিষয়ে মন্তব্য এখন করা উচিত হবে না, কারণ এটা পুলিশ তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ বিষয়। কে মেরেছে, কি জন্য মেরেছে, কিভাবে মার্ডার করা হয়েছে, যদিও আমরা কিছুটা মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি, এরিয়ার মুখ থেকে শুনতে পাচ্ছি, পরিবারের কাছ থেকে জানতে পারছি, কিন্তু এ বিষয় নিয়ে কিছু না বলাই সমীচীন হবে। কারণ যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে। আর বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে। অন্য যারা আহত রয়েছেন তাদের বাড়ি যাবেন? অবশ্যই যাব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।